এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। তো কৃষ্ণের বাবা থেকে যখন লাদিনীর শক্তি শ্রীমতী রাধারানীর সৃষ্টি হলো, এই রাধা থেকে ষোড়শ গোপীর সৃষ্টি হলো। ষোড়শ মানে 16 জন গোপীর সৃষ্টি হয়েছে। এই 16 জনকে দশেন্দ্রিয় ষড়রিপু যিনি সংযত করে গোবিন্দ চরণ অর্পণ করতে পারে, তারাই হচ্ছে ষোড়শ গোপী। একদিন শ্রীধাম গোলক বৃন্দাবনে রাসলীলা হচ্ছে। রাসলীলা হতে হতে শ্রীমতী রাধারানী কৃষ্ণকে প্রশ্ন করলেন, হে বধূ, তুমি তো বললে যে হে রাধা, তুমি আমার প্রাণাধিকে প্রাণের অধিক বড়, তো তাই যদি হবে আমি তোমার কাছে একটা প্রশ্ন করব। কৃষ্ণ বলছে, বলো রাধা। আচ্ছা না বধূ, দেখো সমস্ত গোপীতে একটা করে কৃষ্ণ পেয়েছে, আমিও একটা কৃষ্ণ পেয়েছি, কিন্তু আমি একটা কৃষ্ণ বেশি পেলাম না কেন? গোবিন্দ বলছে, তুমি একটু বেশি পেতে চাও তাই না রাধে? এই বলে রাধাকে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। ঘোর রজনীতে যাচ্ছে, যেতে যেতে রাধারানী কৃষ্ণকে বলছে, বধূ আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু কাঁধে করে নাও। এই জন্য মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চায়। কারণ আমি তো অনেক জায়গায় কীর্তন করতে গিয়েছি, দেখেছি আমার মায়েরা সামনে এক হাত করে জায়গা রেখে দেয়। কেন বলুন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ। এই জন্য মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চায়। ভগবান বলে, এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না। কেন? ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে তার প্রতি ততটা কদর থাকে না। কারণ দেখবেন আমার যে বাবারা চাকরি করে, ব্যবসা সূত্রে বাইরে থাকে, এক সপ্তাহ বাদে বাদে বাড়িতে আসেন, তার কিন্তু কদরটা একটু বেশি হয়। এবার সেই বাবা যখন রিটায়ার হয়ে গেল, তারা ততটা কদর থাকে না। তাই ভালোবাসার মানুষ সবসময় কাছে থাকলে তার প্রতি ততটা কদর থাকে না। ভগবান বললেন, এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না, আমি সবসময় ভক্তের হৃদয় মন্দিরে থাকি। কেমন? এক শেঠজি 2 লক্ষ টাকা নিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছে। এখন এক চোর তা বুঝতে পেরেছে ওই শেঠজির কাছে টাকা আছে। মনে মনে বলে, আমি শেঠজির পাশে বসবো, আর শেঠজি যখন বাথরুমে যাবে আমি সেই সময় শেঠজির টাকাগুলো চুরি করে নেব। পাশে বসেছে। শেঠজি যখন বাথরুমে যায়, চোরটা শেঠজির ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে 1 টাকাও পায়। এইবার 3 দিন পরে যখন নেমে যাবে, তখন চোরটা শেঠজির কাছে গিয়ে বলছে, বাবু আমি বুঝতে পেরেছি আপনার কাছে টাকা আছে, আর আপনিও বুঝতে পেরেছেন আমি একজন চোর, তো আপনার টাকার আমার দরকার নাই, বলুন শুধু এই 3 দিনে আপনি টাকাটা রেখেছেন কোথায়? শেঠজি বলে, কেন বাবা, এখানেই ছিল। মানে আপনি যখন বাথরুমে যান আমি আপনার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে তো 1 টাকাও পাইনি। তখন শেঠজি বলছে, শোনো বাবা, আমার বাথরুমে যাওয়ার আগে তুমি যখন গিয়েছিলে আমি আমার টাকাটা তোমার ব্যাগে রেখেছিলাম। আমি জানতাম তুমি আমার ব্যাগ খুঁজবে, তোমার ব্যাগ খুঁজবে না, আর টাকাও পাবে না। তেমনি গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন সব জায়গায় ভগবানকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাই না। এই হৃদয় মন্দিরে যে তিনি আছে, এই জায়গাটাই তো আমরা দেখি না। এই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দরভাবে লিখেছেন, আমার হিয়ার মাঝে গিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাই। আমার হিয়ার মাঝে গিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে
হয়ে গেলেন। তখন রাধারানী আমার ব্রজের ধুলাই গড়াগড়ি দিচ্ছে আর হে কৃষ্ণ বলে কাঁদছে। এমন সময় ব্রজাঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ গোপীগণ, ব্রজ রমণীগণ এসেছে। রাধে তুই কাঁদছিস কেন? বলে আমার কৃষ্ণ হারিয়ে গিয়েছে। চুপ কর রাধে, বাজে কথা বলিস না। ওরে কৃষ্ণ হারায়নি, হারিয়েছিস তুই। কারণ বাবা মা সন্তানকে মানুষ করে, সন্তান বড় হয়ে বাবা মাকে ভুলে যেতে পারে, কিন্তু বাবা মা ভিক্ষা করে খেলে সন্তানকে ভুলতে পারে না রে রাধে। ভক্ত যখন টাকার মালিক হয় সেই সময় ভগবানকে ভুলে যেতে পারে, কিন্তু ভগবান কোনোদিনও ভক্তকে ভুলতে পারে না রে রাধে। তো কৃষ্ণ হারিয়েছে তো কি হয়েছে? কৃষ্ণ নাম তো হারায়নি। চল আমরা সেই কৃষ্ণের নাম করে নামীকে ডেকে আনতে বাধ্য করব। সমস্ত সখীগণ রাধার হাত ধরে নিয়ে গেলেন যমুনা কোলে নিতে। সেখানে গিয়ে পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে কুলকুলর্ণিনী শক্তিকে জাগ্রত করে মণিপুর মূলাধার আগ্রা চক্র সতীশানকে ভেদ করে ঊর্ধ্বগামী হয়েছেন রাধা রানী। এই জন্য ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম শ্রীমতী রাধা। সরৈশ্বর্য ছয়টা আমি আছি অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল শক্তিদার, পুরুষ প্রকৃতি তাহে কইল আধাধা, বিচারিয়া গরগমুনি নাম রাখিলেন শ্রীমতী রাধা। এই সেই রাধা রানী আমার হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছে। এই নাম আপনারা গাইবেন তো মা? ও মা, আপনাদের কি মুখ নেই? তা বলুন, সত্যি কথা বলছেন? সত্যি কথা বলুন, নইলে কিন্তু আমি এখন সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো। সত্যি কথা বলছেন, গাইবেন তো? সিরিয়ালের লিপি সবাই গাইবে? আচ্ছা, যারা যারা গাইবেন একবার জোরে উলুধ্বনি দিন তো। এখনো দিচ্ছেন? আমি বললাম যারা যারা গাইবে না তারা উলুধ্বনি দেন। আপনারা উলুধ্বনি দিয়ে দিলেন, তার মানে আপনারা গাইবেন না। আমি বললাম না আমি এখন সত্যি মিথ্যা প্রমাণ করে দেব। ওই জন্য তো বলছে একটু সিরিয়াল দেখা কম করুন। ওই সিরিয়ালের লিপি দিয়ে যদি সব করা উলুধ্বনি দিতে শুরু করে দিয়েছে। আমার মায়েরা বলছে মা দীপান্বিতা মুখ ফসকে বেরিয়ে গেছে, আর একবার সুযোগ দেবা। ঠিক আছে, যারা হরিনাম করবে করে প্রেমে উলুধ্বনি হরিধ্বনি করুন তো। বাহ, সবাই মিলে গাইবেন তো? সবাই মিলে আমার সঙ্গে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম আস্তে গাইছেন তো? কই আমার সঙ্গে গান তো। আচ্ছা, যাদের যাদের হাত আছে তুলুন তো, যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই। হাত আছে তুলুন। এ বাবাদের কি হাত নেই? হাত নামাবে না, হাত তুলুন। আমার সঙ্গে গাইবেন হরে কৃষ্ণ হরে রাম। এইটুকুনি এত ভক্ত সবাই মিলে যদি গায় আমার মাইক পর্যন্ত হার মানবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে
ফিল্টার, যেটা হয়েছিল প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুরের। এই হরিনাম বলে বদরক্ত ফিল্টার হয়। এই যে আপনারা হরিনাম শুনতে আসছেন, অনেকে যদি বলে কোথায় যাচ্ছি, যদি বলেন হরিনাম শুনতে, এই বয়সে হরিনাম করবে না তো কোন বয়সে করবে? বলে আগে একটু বুড়ো হো, তারপরে হুড়ো মারবো। মহাজন বললেন বুড়ো হয়ে গেলে মানুষের নেগেটিভ পজিটিভ জ্ঞান থাকে, তখন বলতে পারে না হরি দয়া করো, বলে হরি দয়া করো। এক বুড়ি মা জীবনে কোনদিনও বাস ওঠে, লাইফে প্রথম ফার্স্ট বাস উঠেছে, ঠিক এই বুড়ি মার মতো। বাসে উঠে দেখে কিনা প্রত্যেক সিটে একটা করে লোক বসে আছে। সেই সময় ড্রাইভার গিয়েছিল চা খেতে, বুড়ি দেখছে সামনে একটাই সিট ফাঁকা, ওখানে গিয়ে বসে পড়েছে। বসে গায়ে পান দিয়ে চেবাচ্ছে। ড্রাইভার এসে দেখে আমার সিট লেডিস হয়ে গেল কি করে? ও বুড়িমা, বুড়িমা, ও বুড়িমা। বুড়ি বলছে কি হয়েছে? বলে বুড়িমা আপনাকে যখন উঠতে হবে। কেন রে বাবা? বুড়িমা আমি এই জায়গায় বসে গাড়ি চালাবো। বুড়ি তখন বলছে বাহ, বুড়ি মানুষ বসেই যখন পড়েছি, আজ নাই তুই অন্য জায়গায় বসে গাড়ি চালা। বুড়ি জানে না পাশে বহু সিট থাকতে পারে, যেমন ড্রাইভারের সিট ছাড়া ড্রাইভার গাড়ি চালাতে পারে না, তেমনি দেহে অনেক বড়মাই থাকতে পারে, শিশু কাল ছাড়া গোবিন্দ ভজন হয় না। তাই সেই রাধারানীর নামে স্বয়ং সন্তুষ্ট হয়ে স্বয়ং গোবিন্দ নেমে এলেন। কথা দিয়েছিল রাধে তুমি এই যে নাম সৃষ্টি করলে, কথা দিলাম আমি গৌর হয়ে অবশ্যই নদিয়ায় যাব, তোমার এই নাম আমি বিলিয়ে দেব। তাই তো গৌর হরি হয়ে এসেছেন, সুরধ্বনি তটের ওপর দিয়ে যাচ্ছেন। বৈষ্ণব কবি থেকে পদ লিখেছে, দেখো দেখো দেখো, আমার গৌরাঙ্গের দিকে তাকালেই বোঝা যায়। চাচরো চিকুরো চূড়ারো তলনি, চাচরো চিকুরো চূড়ারো তলনি, চাচরো চিকুরো চূড়ারো তলনি, তাহাতে চাপারো কলি, তাহাতে চাপারো কলি। চাচরো চিকুরো চূড়ারো তলনি, চাচরো চিকুরো চূড়ারো তলনি, তাহাতে চাপারো কলি।
অনেক সর্বোত্তম নরলীলা নরবপু তাকার সরু উপবেশ বেনু যেখানে হয় নাম সংকীর্তন সেইখানে হয় মধুরাদপি মধুর বৃন্দাবন যাই রে যাই রে জয় রাধে। এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, এবার বৃন্দাবনে প্রবেশ করব। বলুন সচিদানন্দ গৌর হরি জয়, নবদ্বীপ ধাম কি জয়, ভক্তবৃন্দ কি জয়, কমিটি বৃন্দ কি জয়, জয় 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 গৌর হরি। আমরা একটা ছোট্ট ভজনের দ্বারা বৃন্দাবনে প্রবেশ করব। চল রে আমার মন সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন।
তমালে দিব কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধা যমুনা ধারে ধারে তমালে দিব যত সখী যমুনার ধারে ধারে তমালে দিব পৌঁছে গেলাম মধুময় সুধাম বৃন্দাবনে। হে ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আমি প্রথমেই বলে দিয়েছি, আমি আবারও বলছি, আজ এই লীলাটি আমরা আস্বাদন করব। এই লীলাটির নাম হচ্ছে বৃন্দাবনের দুই কৃষ্ণ বা গোপী গোষ্ঠ। শ্রীরাম সুদাম দাম সুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে আমার কৃষ্ণ গোষ্ঠে যাচ্ছে, আর রাধারানী আমার জটিলা মন্দিরে বসে আছে। কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে প্রাণ ভরে দেখব, কখন সে যাবে আমি তাকে একটু দেখব। এই জন্য গোবিন্দকে পেতে হলে আগে অনেক কষ্ট দুঃখ সহ্য করতে হবে। কারণ আমাদের এই যে কান চেনেন মা, কান চেনেন না আপনারা, কান চেনেন না? হ্যাঁ, তা বলুন, এই কান একদিন ভগবানের কাছে দুঃখ করে বলছে, হে ভগবান, আমরা দুই কান, আমাদের নেই কোনো সম্মান, কারণ দুই ভাই পাশাপাশি থেকে এক ভাই আর এক ভাইয়ের মুখ জীবনে দেখতে পেলাম না। এ যখন একে দেখতে আসে তো ঘুরে যায়, আর এ যখন একে দেখতে আসে তো ঘুরে যায়। তারপর স্কুলে গেলাম,
মাস্টার মশাই পড়া জিজ্ঞাসা করলো, না বলতে পারলে কানটাকে ধরে আগে মুলে দেয়, লাল হয়ে যায়। বলুন তো প্রভু, দোষটা কি আমার? দোষটা তো মনে রাখতে পারিনি, কানটাকে ধরে আগে মুলে দেয়। তারপরে মাঠে ঘাটে চাষি ভাইরা যখন বিড়ি ধরায়, ওই বিড়ির আগুন যখন নিভে যায়, ওই গরম বিড়ি কানে গুঁজে রেখে দেয়। ওই গরম জিনিস আমাকে সহ্য করতে হয়। তারপরে যারা কাঠের মিস্ত্রির কাজ করে, তারা পেন্সিল দিয়ে কাঠে দাগ দিয়ে ওই পেন্সিল কানে গুঁজে রেখে দেয়। ওই ভারী জিনিস আমাকে সহ্য করতে হয়। আর মেয়েদের কান হলে তো কোনো কথাই নাই। আগেকার মায়েরা ছোট ছোট দুল পরতো, আর এখন যা দুল পরে গাড়ির চাকাও বলতো হাত মারবে, ছিঁড়ে পড়ে যাচ্ছে পাশে আর একটা ফুটো। তারপর কোথা থেকে সেই জন্মের করোনা এলো, মা জন্মের ঠাসা ঠাসা হলো। তাও কষ্ট করে আছে। কিছুদিন পরে তোরা খুঁটি ঢুকিয়ে দিল। খুঁটি বোঝেন? খুঁটি 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 মানে কি বলুন তো? চশমা। চশমা নাকে পড়ে, না বলে তোর জন্য আমার এই অসুবিধা হচ্ছে। তাও কষ্ট করে আছি, দেখে পরিণতি কি হয়। আবার এই কান জন্ম হওয়া কোন দিন ধন্য হলো। যার কান হয়ে আছে, তার যখন কৃষ্ণ ভক্তি জন্মালো, সে যখন গুরুর কাছে গেল, গুরুদেব যখন কানটাকে ধরে সেই কানে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দিল, সেদিন আমার এই কান জন্ম হওয়া ধন্য হয়ে গেল। তাই রাধারানী অট্টালিকার উপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখবো। ওগো অট্টালিকার পরি বসিয়া কিশোরী ভাবিছে শ্যামল পোখারি। ওই অট্টালিকা পরি বসিয়া কিশোরী ভাবিছে শ্যামল পোখারি। অট্টালিকা পরি ভাবিছে কিশোরী ভাবিছে শ্যামল পোখারি। আবার পাকা বাড়ির ছাদের উপরে চিড়ে কোঠায়। পাকা বাড়ির ছাদের উপরে যদি কেউ কারোর সঙ্গে প্রেম করতে চান, তখন তার ওই সেই মোবাইল ছিল না, হ্যালো সব গেল। তখন তো তার ছিল না, তখন সাথে সাথে প্রেম হতো, মানে চোখের ইশারায় প্রেম হতো। তাই রাধারানী জটিলা মন্দিরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব। এজন্য গোবিন্দকে দেখতে হলে আগে ভক্তি পথের পথিক হওয়া দরকার। এখন চার বন্ধু যুক্তি করেছে একটু আমেরিকায় যাবে। তো অনেক টাকা সংগ্রহ করে আমেরিকায় গিয়েছে। আমেরিকায় গিয়ে আমেরিকার 100 তলার উপরে ফ্ল্যাটটা ভাড়া করেছে। কেন? ওখানে থাকলে আমেরিকার অনেক কিছু দেখা যাবে। ব্যাস এক রাত আছে, পরের দিন একটু ঘুরতে বেরিয়েছে। চার বন্ধু বলছে, দেখ খিদেও তো পেয়েছে, আর আমেরিকার হোটেলে এক একটা খাবারের যা দাম, চল আমাদের ঘরে যা গুড়মুড়ি আছে তাই গিয়ে খাই। ফিরে এসেছে, সেই সময় সন্ধ্যা প্রায় আগত। সেই সময় একটা কারণে লিফট বন্ধ, তারা অ্যানাউন্স করে দিয়েছে 1 ঘন্টা পরে লিফট চলবে। চার বন্ধু বলছে, দেখ খিদেও তো পেয়েছে আর লিফট বন্ধ,
চল যে যার মতো গল্প করতে করতে উঠে যায়, তাহলে আর কোনো কষ্ট হবে না। ব্যাস উঠছে প্রথমটা, তার অ্যাডভার্টাইজ। জানিস এক রিপোর্ট, তার একদিন একটা গামছা হারিয়ে গিয়েছে। গামছার দাম তো তুলতেই হবে, গামছার দাম 100 টাকা। ও তুলবে কি করে? ও মনে মনে ভাবে প্রতি মাসে চুলদাড়ি কাটতে 20 টাকা করে খরচা, আমি 5 মাস চুলদাড়ি কাটবো, তাহলে গামছার দামটা উঠে যাবে। সিঁড়ি ওঠা কিন্তু চলছে না, ভুলবেন না, সিঁড়ি ওঠা চলছে। ব্যাস 5 মাস চুলদাড়ি কাটে না, এতটুকু দাড়ি হয়েছে। এইবার ও একদিন গঙ্গায় স্নান করতে এসে দেখতে পাচ্ছে এক পরম সাধু, আর সাধুদের তো এত বড় বড় করে দাড়ি থাকে। ও মনে মনে ভাবছে আমি 5 মাস চুলদাড়ি কাটিনি, আমার এইটুকু দাড়ি, কারণ আমার গামছা হারিয়ে গিয়েছে তাই এতটুকু দাড়ি, অন্য নিশ্চয়ই কম্বল হারিয়ে গেছে তাই ওর এত বড় বড় দাড়ি। তখন আরেকজন বলছে চুপ কর, আমি একজনের গল্প বলি শোন। এক কৃপণ তার বউ তাকে বলছে শোনো, জীবনে তো 10 পয়সা গোবিন্দকে সেবা দাওনি, জীবনে তো সাধুগুরু বৈষ্ণবকে সেবা দাওনি, তা মনুষ্য কুলে যখন জন্মগ্রহণ করেছ একেবারে শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে যেও না, অন্তত তুমি যাও একটু গঙ্গায় স্নান করে এসো। ও বলে গঙ্গা তো এখান থেকে 15 কিলোমিটার দূরে, যাবো কিসে? বলে কেন, টোটো ভাড়া করে নাও। ওরে বাবা রে, 50 টাকা নেবে, আমি যাব, আমি হেঁটেই যাব। তা ওর বাড়ি একটা ছাগল, ছাগল। ও মনে মনে ভাবছে ছাগলটাকে বরং সঙ্গে করে নিয়ে যাই, ওদিকে ঘাস খেতে খেতে যাবে আর আমি হেঁটে হেঁটে যাবো, দুজনেরই কাজ হয়ে যাবে। ব্যাস এসেছে, এসে গঙ্গার ধারে দাঁড়িয়ে দেখছে কার কেমন ভাব ভঙ্গিমা, কে কেমন ভাবে স্নান করছে, কে কেমন ভাবে স্নান করছে। ও দেখে কিনা একজনের স্নান করছে আর একটা পান্ডা 501 টাকা করে নিচ্ছে। ওর চোখ মোটা হয়ে গেছে, আমি এখানে স্নান করবই না, ফিরে আসছে। মনে মনে বলছে এত দূর যখন কষ্ট করে এলাম ফিরে চলে যাব, এক কাজ করি, যেখানে কোনো পান্ডা নেই সেই ঘাটে আমি স্নান করব। খুঁজে খুঁজে দেখি কিনা পাকা ঘাট, মরা মরায় শ্মশান ঘাট, ওখানে বলে আমি এখানেই স্নান করব বলে নেমেছেন। ভগবান বলে আমি তোর পেছনে একটু লাগবো। যেই না ও নেমেছে, স্নান করেছে, ভগবান পান্ডা সেজে পেছন থেকে এসে বলছে টাকা দাও। ও পেছন থেকে তাকিয়ে দেখে কিনা পান্ডা দেখেই ঠান্ডা হয়ে গেছে। বলে এটা তো শ্মশান ঘাট, এখানে আবার পান্ডা কেন? বলে এটা তো স্পেশাল ঘাট, এখানে স্নান করলে 2001 টাকা দিতে হয়। ও বলে দেখো আমি তো টাকা পয়সা কিছু সঙ্গে করে আনিনি, তুমি আমার বাড়ি ওভাবে যাবে না। ভগবান বলে আমি যার পেছনে লাগি তাকে ছাড়িও না। ব্যাস 1 সপ্তাহ বাদে বাড়িতে গিয়েছে, টাকা দাও। তার বউ বলে কি গো, একজন পান্ডা এসেছে টাকা চাইছে। ও বলে এখানেও চলে এসেছে, তুই গিয়ে বল ঠাকুর মশাই স্বামী প্রচন্ড অসুস্থ, বিছানায় পায়খানা করছে, মরে যাবে যাবে ভাব, একটু অভিনয় করে বলবি। এখন যেমন স্বামী ঠিক তার তেমন বউ। ও এসে বলছে ঠাকুর মশাই হয়তো আর বাঁচবে না, ঠাকুর মশাই বিছানায় পায়খানা করছে, প্রচন্ড অসুস্থ ঠাকুর মশাই। বলে কাঁদিস না, আমি কিছুদিন পরে আসি। আবার 1 সপ্তাহ বাদে এসেছে, তার বউ বলে কি গো আবার এসেছে? বলে আবার এসেছে, তুই এবার গিয়ে বল স্বামী মরে গেছে। এখন ওর বউ সিঁদুরটা একটু ঠেলা মেরে এইদিকে দিয়ে আর চুলমুল একটু খুলিয়ে দিয়ে ঠাকুর মশাইয়ের কাছে যে বলছে ঠাকুর মশাই আমার সব শেষ হয়ে গেছে। বলে কাঁদিস না মা, কি হয়েছে বল? বলে ঠাকুর মশাই সে মরে গেছে। মরেই গেল? 2000 টাকা চিন্তা করতে করতে মরেই গেল? তা মা
কাঁদিস না, তুই একা মেয়ে মানুষ, তুই আর কি করবি, আমি এসেছি যখন ওকে পুড়িয়েই তবে যাব। কেমন লাগে? ওর বউ তখন সর্বনাশ আবার অভিনয় করছে। দেখবেন স্বামীরা মরে গেলে বউরা বলে না ও মরতে পারে না, ওর বউ তখন বলছে ও মরতে পারে না, ও যেতে পারে না, বলে মা কাঁদিস না। যার স্বামী মারা যায় সেরকম পাগল, সিঁড়ি ওঠা কিন্তু চলছে না, ভুলবে না, সিঁড়ি ওঠা চলছে। যার স্বামী মারা যায় সেরকম পাগলই হয়। আমি এসেছি যখন ওকে পুড়িয়েই তবে যাব, ও কিন্তু মরেই রয়েছে। বাঁশের দোলা করে তার উপরে তুলেছে, তাও মরে রয়েছে। বলো হরি বলতে বলতে নিয়ে যাচ্ছে, তাও মরে আছে। শ্মশানে গিয়ে সীতাই তুলেছে, তাও মরে রয়েছে। তো ভগবান বলল তোমরা একটু দূরে যাও, কানে তুমি হরি নাম। সবাই যখন দূরে গেছে তখন ভগবান বলছে তুই কি চাস না, এরকম পড়ার মতো ভান করে শুনেছিস, তুই কি চাস? তখন ও বলছে ঠাকুর আমার 2000 টাকাটা ক্ষমা করে দাও। এই কৃপণ যারা ওই দুটো করে নকুল দানা ঠেকাই দেয়। বলুন তো কোম্পানি এত টুকু থালা কাদের জন্য তৈরি করেছে? বলুন কাদের জন্য? ঠাকুরের জন্য। আর জামাইয়ের থালা এত বড়, ঠাকুরের থালা এত টুকু, আর গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক, আঙুলও ঢোকে না। এই একটু থালায় দুটো করে নকুল দানা দিয়ে গলায় কাপড় দিয়ে নিতাই এসো, গৌর এসো, 64 মোহন্ত, দ্বাদশ গোপাল, ভক্তবৃন্দ সবাই এসো, যেন একা এসো না, খেয়ে পারবে না। ওসব চিটিংবাজ ভক্তের কোনো দরকার পড়ে না। দ্বিতীয় জনের গল্প শেষ, এইবার তৃতীয় জনের গল্প শুরু হয়েছে। জানিস আমার মনে যে কি দুঃখ, জীবনে কত কষ্ট না করলাম, এক মুঠো পান্তা পর্যন্ত পেলাম না। তারপরে একটা মেয়েকে ভালোবাসলাম, 85 তালা উঠে গিয়েছে, যার জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করলাম। যাকে 90,000 টাকার মোবাইল কিনে দিলাম, সে আমার সঙ্গে বেইমানি করলো। তারপর একজনকে বিয়ে করলাম, আমার খায়, আমার পরের সঙ্গে ঘুরে মরে। ও নিজের মনের দুঃখের কথা বলতে বলতে 95 তালা উঠে গিয়েছে। 3 জনের গল্প শেষ, এবার চতুর্থ জনের পালা। বল তোর মনে কি দুঃখ আছে? আমার মনে দুঃখ তোদের যদি বলি তোর হার্ট ফেল করবে। শুনবেন এই গল্প, যে গল্প শুনলে মানুষ হার্ট ফেল করে, হার্ট অ্যাটাক করবি বললাম তো। আমরা সবাই বললাম, সবাই সহ্য করতে পারলো, তোর মনে দুঃখের কথা সহ্য করতে পারবি না তোরা। আরে বাবা বল না। তখন সে বলছে আমরা যে এততলা গল্প করতে করতে উঠেলাম, কিন্তু উপরে গিয়ে যে চাবি দিয়ে তালা খুলে ভেতরে গিয়ে আমাদের খিদে নিবারণ করব, সেই ঘরের চাবি আমি নিচে রিসেপশনে ফেলে চলে এসেছি। এইবার কি হবে? গল্পের কথা মাথায় বজ্র ভেঙে পড়েছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমি আপনারা তো মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে তো শুধু গল্প করেই কাটিয়ে দিচ্ছি, কিন্তু সিঁড়ি ওঠা তো চলছে, আয়ু সূর্য তো চলছে। এই চলতে চলতে আমরা ওই যে হরি নাম রূপী চাবি নিলাম না, যখন স্বর্গের দুয়ারে যাব, ওই যে হরি নাম রূপী চাবি নিলাম না, স্বর্গের দুয়ার খুলতে পারবো না। আমাদেরকে আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসি লক্ষ জন্ম পাবো। দিন তোরে আনন্দে যাবি ধরি রে গুরুর নাম, দিন তোরে আনন্দে যাবি ধরি রে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, তোরে আনন্দে যাবে ধরবে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ধরি রে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা
ভক্তিমতী মায়েরা কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে ভিক্ষার জন্য যাবে। যারা যেমন সামর্থ্য আছে দান করবেন, কারণ এই দান তো কখনো বিফলে যাবে না। তবে এমন কিছু দান করবেন না যেন ঝনঝন করে শব্দ হয়, এমন কিছু দান করবেন যেন শব্দ না হয়, এমন কিছু দান করবেন। নিতাই গৌর হরি। তাই রাধারানী অট্টালিকার উপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব। আবার কৃষ্ণ ভাবছে যদি রাধা আমাকে না দেখতে পায়, তাই হাতে একটা বাঁশি ছিল, সেই বাঁশিটা না সবাই দিয়ে যাবেন কিছু কিছু, সেই বাঁশিটা ত্রিভঙ্গ মুরারি হয়ে দাঁড়িয়ে। একা গেলে হবে না, 3-4 জন যান, 4-5 জন মিলে যান, একা গেলে হবে না। পয়সা দেওয়ার ভয়তে কিন্তু কেউ উঠে যা পালিয়ে যাবেন না, দেওয়ার দরকার নেই, বসে থাকবেন, তবে দেওয়ার ভয়তে যেন উঠে পালিয়ে যাবেন না, চলে যাবেন না কেউ। রাধারানী অট্টালিকার উপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব। আবার কৃষ্ণ ভাবছে যদি রাধা আমাকে না দেখতে পায়, তাই হাতে একটা বাঁশি ছিল, সেই বাঁশিটা ত্রিভঙ্গ মুরারি হয়ে বাঁশিটা ফুদিয়েছে। আবার শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম, সীতাম সুদাম ভাইয়া বলো রাম, সীতাম সুদাম